তার মানে এখানে m এর মান n এর মান দেওয়া আছে। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো যেখানে যোগ করছে cos আগে দিচ্ছে, cot পরে, আর যেখানে বিয়োগ cot আগে। তো দুইটা একই রকম হলে ভালো না? তাহলে তুমি এই যে প্লাস যেটা আছে দেখো, প্লাসের পরটাকে আগে দিয়ে cosটাকে পরে লিখবা, কিন্তু এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না। আমার কথা বুঝছো? এখানে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে প্লাসেরটাকে কি আগে পিছনে নেওয়া সম্ভব। বুঝছো কথা? আচ্ছা, এবার আমরা তাহলে বাম পক্ষ লিখি। বাম পক্ষতে কি আছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। যদি মান বসাই, যেটা বলছিলাম m এর মানটাকে n এর মানের সাথে মিলিয়ে লিখবো, কারণ এটা প্লাস, এটা এবার সপাস করা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? cot থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, নাকি m এর উপরে হোল স্কয়ার, মান m এর উপরে স্কয়ার মানে m এর মানের উপরেও থাকবে স্কয়ার। এরপরে n এর মান আবার বড় আছে কত? cot থিটা মাইনাস cos থিটা, এটার উপরেও এই n এর উপরেও কি আছে? একটা স্কয়ার। আবার এই m n এই দুইটাকে মিলে আবার আরেকটা স্কয়ার আছে, তাহলে ওইটা দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট, কারণ আমি সেকেন্ড ব্র্যাকেট না দিলে এইটা আর এইটা একত্রিত হচ্ছে না, একসাথে হচ্ছে না। এতটুকু করলাম। তো আমরা জানি, দেখো 4ab a plus b whole square minus a minus b whole square। দেখো তো, পদটা যদি a হয়, cosটা যদি b হয়, তাহলে a plus b whole square, তারপর কি মাইনাস মাইনাস a minus b whole square আছে না? তো ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হুবহু এটার সাথে মিলে। ব্র্যাকেটের বাইরে যে স্কয়ারটা আছে সেই পর্যন্ত যাওয়ার দরকার নাই। ব্র্যাকেটের ভিতরে যে মান দুইটা আছে a plus b whole square a minus b whole square, ঠিক 4ab এর সাথে মিলে। তাহলে 4ab এর সাথে মিলে আমরা লিখতে পারি 4, a আর b লিখতে হবে। আমার এখানে a হিসেবে ধরা হয়েছে cot কে, cot থিটা, b হিসেবে ধরা হয়েছে cos কে, cos থিটা। তাহলে এই স্কয়ারটা কোথায় যাবে? তুমি ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট ছিল সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই স্কয়ারটা কার উপরে আছে? 4 এর উপরে, cot এর উপরে, cos এর উপরে, নাকি? এখন রাকিব কি করবে জানো? এই 4 4 এ 16, তারপর লিখবে cot থিটা cos থিটা, এইভাবে লিখবে। এখন ওরা জিজ্ঞেস করো কেন? যে 4 এর উপরে স্কয়ার দিয়ে তো স্কয়ার শেষ হয়ে গেছে, আর বাকিদের উপরে দেওয়ার জন্য নাই। বুঝা গেছে কথা? তো দেখো এখানে বিষয়টা কেমন, যাদের উপরে হোল স্কয়ার আকারে স্কয়ারটা আছে, ঠিক আছে, প্রত্যেকটার উপরে আলাদা আলাদা হবে, এই একটাই হিসাব হবে, ঠিক আছে? অর্থাৎ এটা সবার উপরে আছে, এই জন্য কি এটাকে ব্র্যাকেট দিয়ে একবারে লিখা হয়েছে। তো যখন আমি ব্র্যাকেট তুলে দিব তখন এটার স্কয়ার হবে কত? 16, কটের স্কয়ার হবে এইখানে, আর কসেরটা হবে এইখানে। একটা জিনিস খেয়াল করবা, আমরা কিন্তু cos থিটা এইভাবে লিখি না, cos স্কয়ারের পরে থিটা লিখি, আমরা কিন্তু এইভাবে লিখি, এইভাবে লিখি না। তো এটা মাথায় রাখবা, ঠিক। এবার এই যে 16 যেটা আছে আমি এটা রেখে দিলাম, cot যেটা আছে এটাও রেখে দিলাম। তা আমি যেটা করব, এই cos স্কয়ারটাকে একটু ভাঙবো। cos স্কয়ার কে ভাঙলে কি পাবো? 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো তো ব্র্যাকেটের ভিতরে কয়টা পদ আছে? দুইটা পদ। এই দুইটা পদ কি দিয়ে আলাদা আছে? মাইনাস দিয়ে আলাদা আছে। দুইটা পদ মাইনাস দিয়ে আছে। দুইটা পদ কখন বলা যাবে? যখন এদের মাঝখানে প্লাস মাইনাস থাকবে। দুইটা, চারটা, 10টা পদ বলা যাবে যখন এদের মাঝখানে প্লাস মাইনাস থাকবে।
এই যে উপরের লাইনে এখানে শুধু একটা পদ, এটা শুধু একটা পদ, অর্থাৎ গুণ ভাগ আকারে থাকলে সেটাকে একটা পদ বলতে হবে, আলাদা আলাদা করা যাবে না। মাঝখানে প্লাস মাইনাস থাকলে তখন এরা আলাদা আলাদা পদ হবে। ক্লিয়ার কথা? তাহলে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, আর ব্র্যাকেটের বাইরে যে জিনিসটা আছে একটা সংখ্যা, একটা 16 আর একটা কি cot স্কয়ার থিটা, এই দুইটাই কি হবে 1 এর সাথে এবং sin এর সাথে আলাদা আলাদা গুণ হবে। এখন ওই আবার একই কথা যে এই বাইরের এটাকে 1 এর সাথে গুণ করে দিয়ে এটার সাথে আর গুণ করলাম না কেন, যেটা একটা ছিল একটা তো গুণ করে শেষ হয়ে গেছে, মোটেই না। ভিতরে যতজন আছে ততজনের সাথে এটা বারবার গুণ হবে। বুঝছো কথা? আচ্ছা, তাহলে আমরা কি করব, এই যে 16 যেটা আছে এইটাকে গুণ করব না, গুণ কিন্তু দুইটাই হবে, কারণ দুইটাই গুণের পজিশনে আছে। গুণ চাইলে তুমি দুইটাই করতে পারো, তবে আমরা যেটা প্রমাণ করব সেটার সুবিধার্থে আমরা শুধু কটটা গুণ করব। তার মানে কটটা গুণ করে ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাব, cot স্কয়ার থিটা মাইনাস cot sin এর সাথে গুণ হলে cot স্কয়ার থিটা গুণ sin স্কয়ার থিটা। ক্লিয়ার? এটা বাইরে থাকলো, তুমি যদি এটা গুণ করো তাহলে 16 cot স্কয়ার থিটা মাইনাস 16 cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এভাবে হইতো। আমি এটা গুণ করব না, যেটা গুণ করার সেটা করলাম। এবার দেখো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা। আচ্ছা, এবার একটু চিন্তা করো যে এখানে তো একটা cot ছিল না, এখানেও cot স্কয়ার ছিল, এখানেও cot স্কয়ার ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই cot স্কয়ারকে এটার মতো করে ভেঙে, cot স্কয়ার সমান আমরা জানি কি sin বাই cos, cot সমান cos বাই sin, স্কয়ার আছে এইজন্য এদের সাথে স্কয়ার, তাহলে cot স্কয়ার সমান কি পেলাম আমরা cos স্কয়ার বাই sin স্কয়ার। তো ওকে আমরা ভেঙে এইভাবে লিখলাম, তো ও কি দোষ করছে, একে কেন লিখলাম না? প্রশ্ন আসে না একটা, কেন এটাকে ভাঙবো আর ওইটাকে কেন ভাঙবো না, এমন একটা প্রশ্ন আসে না কেন? এবার দেখো, প্রথমবার কেউ কেউ বলবো যে এটা কাটাকাটি করার জন্য, এটার সাথে এটা কাটাকাটি করার জন্য, এটা তো কাটাকাটি করার জন্য ঠিক আছে, তবে এটা পুরোপুরি কমপ্লিট হয় না। কথাটা কেন হয় না দেখো, আরো ভালোভাবে তুমি যদি বলতে চাও, আমি শেষ পর্যন্ত প্রমাণ করব কি m আর n। তো যদি আমি এখানে m আর n আনতে চাই, 16 তো অলরেডি পেয়ে গেছি, m আর n যদি আনতে চাই তাহলে আমার এখানে এগুলো প্রয়োজন হবে, আর এগুলো আছে শুধুমাত্র কি cot দিয়ে আর cos দিয়ে, sin কিন্তু নাই, sin কিন্তু নাই। তো sin যে কাটতে হবে বুঝবো কিভাবে, কারণ sin কে যে কোনো ভাবে বাদ দিতে হবে, sin কে যে কোনো ভাবে বাদ দিতে হবে। এই জন্যই মূলত কি cot স্কয়ার কে এখানে ভেঙে ফেল, কারণ cot স্কয়ারের নিচে কি আছে, এই cot স্কয়ারের নিচের অংশ কি থাকে, sin স্কয়ার থাকে ভাঙলে। বুঝছো কথা? যেহেতু আমার sin কে কাটতে হবে, এই জন্যই আমরা কি করতেছি, এটা ভেঙে ফেললাম। তো কাটতে হবে কথাটা আসতেছে পরে, কেন কাটতে হবে সেটা হচ্ছে বিষয়, কারণ sin রাখা যাবে না, এই sin এর মান নাই। আচ্ছা, তাহলে এটা গেল 16 cot স্কয়ার থিটা মাইনাস, এরা কাটা গেলে কত থাকে cos স্কয়ার থিটা। এখন দেখো, এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র কি a প্লাস b a মাইনাস b, দুনিয়াতে এটা একটাই সূত্র। যদি এখানে প্লাস হইতো তাহলে সূত্র এটার চেহারা আর ওই সূত্রের চেহারা জীবনেও মিলবে না। তো এটা মাথায় রাখতে হবে যে এটা সূত্র একরকমই আছে। এখন দেখো, একবার এই দুইটাকে কি যোগ করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b আছে না,
তাহলে এই দুইটাকে যোগ করতে হবে, যোগ করলে cot প্লাস cos হবে নাকি? তো আমরা এটার সাথে মিলিয়ে লিখি, cotটাকে পরে লিখি, প্লাসে আগে পরে সমস্যা হয় না। তাহলে আমরা আগে লিখি cos থিটা প্লাস cot থিটা। তুমি যদি এদিকে লিখো cot প্লাস cos লিখে যদি m বসাও তাতেও কোনো সমস্যা নাই, একই কথা, ইনটু cot থিটা মাইনাস cos থিটা। তো সব লেখা শেষ। 16 দেখো তো এটা কি, এটা m, এটা n হয়েছে প্রমাণ, বোঝা গেছে তো? তো এই অঙ্কটা তো আমরা এটা প্রমাণ করলাম না, এবার আমরা এটার একটু বিকল্প আমাকে কিভাবে দিতে পারতো, বা আমরা করছি আগে সেটা কিভাবে দিতে পারতো। ধরো আমাকে এটা বলতে পারতো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রোড এন্ড n, এরকম করেও প্রশ্নটা দিতে পারতো। বুঝছো কথা? প্রশ্নটা আমাকে এইভাবেও দিতে পারতো, অর্থাৎ এখানে অ্যাসপেক্টটা না দিয়ে এই অ্যাসপেক্ট ওই পাশে পক্ষান্তর করে দিলে কি এটা কত হয়ে যাবে? 16 কে রোড করলে 4 আর mn কে রোড করলে রোড mn ই থাকবে, এইভাবেও দিতে পারতো। তো তুমি তো বাম পক্ষ বসাই করবা, তার মানে তখন আর তোমার কাছে কি নেই, এইটা নাই, তখন আর তোমার কাছে এই যে এই হোল স্কয়ার নাই, ভিতরের গুলো কিন্তু ঠিকই আছে, এইটা নাই। তাহলে দেখো 4ab পাইছো তার জন্য, এদের জন্য, ওইটা ছিল না স্কয়ার পাবে, আমি কিন্তু ভিতরে টাচ করি নাই, ক্লিয়ার কথা? এখন যখন এখানে স্কয়ার নাই তখন কি এখানে স্কয়ার আসবে? এই 4 কি কখনো 16 হইতে পারবে না, 4 4ই থাকবে। তো ভেজাল বেজে গেছে নাকি? ভেজাল বেজে গেছে না? এখন দেখো এখানে cos স্কয়ার ছিল বিধায় আমি কি লিখছি 1 sin স্কয়ার, তাহলে বাকি প্রসেসিং যেটা স্কয়ার, এখানে স্কয়ার না থাকলে বাকি প্রসেসিংটা কি মোটেও সম্ভব? আমি এখান থেকে আর আগাইতে পারবো যদি স্কয়ার না থাকে? মানে আমি এই যে প্রসেসিংটা করছিলাম একটু আগে, ক্লিয়ার? তার মানে আমি এখানেই আটকে যাব, তাহলে এখান থেকেই কিন্তু মোড় ঘুরে যাবে এদিকে। কিভাবে দেখো, আমার যেহেতু স্কয়ার মাস্ট লাগবে আর 4 তো 4ই থাকবে না, তাহলে 4 তো আছে, তো স্কয়ার যাদের উপরে লাগবে আমি তাদের উপরে রোড দিলাম, স্কয়ার দিলাম। বুঝছো কথা? এই স্কয়ার রোডে কাটা, স্কয়ার রোডে কাটা। আবার রাকিব বলবে যে এটার স্কয়ার রোডে কেটে দিলে ওইটার স্কয়ার তো থেকে যায় না, এটার জন্য আলাদা রোড, এটার জন্য আলাদা রোড বিবেচনা করে কাটতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে একটা রোড চলে আসছে না, তাহলে এইখানেও কিন্তু রোড লাগবে, কারণ আমরা যা করব এখন সব এই রোডের ভিতরে হবে, কারণ এই রোডটা আমাকে স্কয়ার দিতে সহায়তা করছে। স্কয়ার পেয়ে আমি এগুলো করা শুরু করলাম, রোডের কথা ভুলে গেলাম, তাহলে স্কয়ার আসছিল কোথা থেকে? যতক্ষণ রোড থাকবে ততক্ষণ স্কয়ারের প্রসেসিংগুলো চলবে। তার মানে আমার এখানে প্রত্যেকটা ধাপে এগুলো সব হয়ে যাবে কি 4, কারণ আমি 4 কে এই এটা পুরোটা রোডের ভিতরে চলবে, এই কাজটাও রোডের ভিতরে, অর্থাৎ সব কাজ রোডের ভিতরে হবে এখন, ঠিক আছে? এই রোডের ভিতরে এই প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার কথা? তাহলে অঙ্কটা দেখো এইভাবে দিলে, এইভাবে দিলে দেখো তোমার দুশ্চিন্তা নাই, এটা দিলে আরো সহজ, তোমার কোনো চিন্তা নাই, তুমি স্কয়ারটা অটো পেয়ে যাচ্ছ, আমি রিল্যাক্সে করতে পারবো নাকি? রিল্যাক্সে করতে পারবো, অটো পেয়ে যাচ্ছ। কিন্তু যদি এইভাবে দেয় তখন তুমি এখানে এসে দুশ্চিন্তায় পড়ে যাচ্ছ, কি যে আমার কাছে স্কয়ার নাই, আমি কিভাবে এটাকে এখানে মাইনাসটা কিভাবে সৃষ্টি করব, এই মাইনাসটা কিভাবে সৃষ্টি করব, এটা তো গুণ আকারে আছে, মাইনাস ছাড়া তো আমি এই সূত্রও পাবো না, এই দুইটাকে এইভাবেও পাবো না। তার মানে যখন আমাকে এইভাবে অঙ্কটা দিবে তখনই ভাবতে হবে যে স্কয়ার যদি প্রয়োজনীয় হয়, স্কয়ার তো দেওয়া যায়, তবে সাথে একটা রোডও দিতে হয়, আবার রোডও পাওয়া যায় সাথে একটা স্কয়ার দিতে হয়। তার মানে যখন যেটা লাগে স্কয়ার আর রোড দুটো একসাথে আসবে, চলেও যাবে একসাথে, প্রয়োজনে আসবেও
একসাথে, এখানে প্রয়োজন ছিল একসাথে আসছে। ক্লিয়ার কথা? তাহলে আমরা দুইটা টপিক করে বলছি।